আজ আবার আমরা গেলাম শ্রীরামপুর, আমাদের এলাকার মার্কেটিং এর প্যারাডাইস। এই বাজারের নাম বহুদিন ধরেই বিখ্যাত। এক সময় ডেনিশ উপনিবেশ ছিল এই শহর। 1750-55 সালে ডেনমার্করা এখানে তাদের বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। সেই সময় থেকেই এই শহরের বাজার আর বাণিজ্যের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আজও তার রেশ আমরা অনুভব করি যখন রাস্তার দুই পাশে অসংখ্য দোকান, মানুষের ভিড় আর কোলাহল একসাথে মিশে যায়। আমাদের মূল গন্তব্য ছিল শ্রী লেদার্স। এটা বিশ্বখ্যাত পশ্চিমবঙ্গের একটা নামী লেদার ব্র্যান্ড, যেখানে খুব ন্যায্য মূল্যে ভালো লেদারের জিনিস পাওয়া যায়। পুজোর আগে এই আউটলেটে এখন ভর্তি স্টক, তাও শেষের মুখে। আমি পার্সোনালি শ্রী লেদার্সকেই ফার্স্ট প্রেফারেন্সে রাখি। ন্যায্য দামে ন্যায্য জিনিস, কোয়ালিটি বেশ ভালো এবং বাংলার প্রোডাক্ট। জুতো খুঁজতে খুঁজতে চোখে পড়ে গেল সেই জুতোটা যেটা প্রাইডের সাথে ইউনিফর্মের সাথে পরতাম। নিজের জন্য জুতো দেখা ছেড়ে পৌঁছে গেলাম কিডস সেকশনে আদির জন্য জুতো দেখতে। বেশ কয়েকটা পছন্দও হলো, স্টক ভালোই ছিল। কিন্তু প্রতিবারের মতো সেই একই সমস্যা, পুজোর শেষ মুহূর্তে গেছি আমরা, তাই আদির মাপের জুতো আউট অফ স্টক, যেটা আমরা পছন্দ করছিলাম। কিন্তু আদি মনে মনে যে জুতোটা নেবে বলে ভেবে গেছিল সেইটাই ও আলটিমেটলি স্টকে পেয়ে গেল। যাক, আলটিমেটলি আদিরটা হয়ে গেছে, এবার আমার পালা। অনেক খোঁজাখুঁজির পর এইটা আমার পছন্দ হলো, অল পারপাস ইউজের জন্য। ভেবেছিলাম এরপর বিলিং করাবো আর সোজা বেরিয়ে চলে আসবো বাড়ি, কিন্তু না, সেটা কি সম্ভব? আলটিমেটলি মার্কেটিংয়ের মেন ট্রফি নিয়ে গেল রিমি। সত্যি যখন কোথাও মার্কেটিংয়ে যাই তখন মনে হয়, আচ্ছা এই বিজনেস ইন্ডাস্ট্রি তো বানিয়েছে বেসিক্যালি ছেলেরা, তাহলে আমাদের জন্য জিনিস নেই কেন? ভোরে ভোরে কেন শুধু মেয়েদের জন্য? তারপর একটু আনন্দের মুহূর্ত, যা শুরু আর শেষ হয় খাওয়া দিয়ে, অ্যাটলিস্ট আমার। প্রথমে গেলাম মিও আমোরে, কিন্তু সেখান থেকে বেরিয়ে মঞ্জিনিসে। কেন? কারণ মিও আমোরে তখন পুরোপুরি আউট অফ স্টক। সো ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট দেয়ার কোয়ালিটি। সবাই মিলে কেক আর পেস্ট্রি খেলাম মঞ্জিনিসে। খেলাম ঠিকই, বাট স্যাটিসফ্যাকশন পেলাম না। এটা কিন্তু পুরোপুরি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর জন্য ভাইস ভার্সাও হতে পারে। সেখান থেকে বেরিয়ে চোখে পড়লো সেই পুরনো সমস্যা, পার্কিংয়ের নামে তোলাবাজি, জবরদস্তি। প্রতিবাদ করার উপায় নেই, কারণ পশ্চিমবঙ্গে এখন এটাই চলছে। এখানেই শেষ নয়, ছেলের জেদের কাছে হার মানতে হলো। আইসক্রিম খেলাম সবাই মিলে ফেরার সময়। দিনের একেবারে শেষ দৃশ্যটা ছিল বিশেষ। রাস্তার ধারে চোখে পড়লো এক পুরনো বাড়ি, কত শত বছরের পুরনো বোঝা যায়, তবুও আশ্চর্যভাবে সাজানো গোছানো আর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা।